আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আপনাদেরকে দেখাবো আমরা যেভাবে মুরগির রোগ নির্ণয় করি। এই যে প্রথমে আমরা রানটা ছিলে দেখবো রান কালো হয়েছে কিনা। এটা যদি গাম্বুরার লক্ষণ থাকে, গাম্বুরা হয়ে থাকে, তাহলে রানের রক্ত জমাট বেঁধে থাকবে। এই যে আমাদের মুরগিটা দেখা যায়, এখন আমরা কেটে এটাতে গাম্বুরা পাই নাই। এই যে রান ঠিক আছে। এখানে যে কেটে দেখবো এই যে এটা কি সমস্যা। এই যে কলিজার উপরে পানি জমা আছে, তার মানে এটা স্ট্রোক করছে। তো স্ট্রোকের লক্ষণ এই যে দেখেন, পানি জমে আছে। এই যে স্ট্রোক করে মারা গেছে না। এখন আমরা অন্য সমস্যা দেখবো, অন্য সমস্যা আছে কিনা। তার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, এরকম মুরগির সমস্যা সহজে বোঝার জন্য। এই যে দেখেন, এখন আমরা নাড়িগুলো খুলে ফেলবো, নাড়িতে কোনো ইনফেকশন আছে কিনা, কোনো ভাইরাস আছে কিনা। এই যে এটা নাড়ি ফ্রেশ, নাড়িতে কোনো ব্যাকটেরিয়া নাই, ভাইরাস নাই, ফ্রেশ আছে। এই যে এখানে গিয়ে আমরা একটু এখন দেখবো গ্যাসের সমস্যা আছে কিনা। এটা হচ্ছে হলো আপনাদের, যদি গ্যাস থাকে এই রগটা ফুলে থাকবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এই মজার মজার ভিডিও পেতে, এবং গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের কাজে লাগবে। খামারি ভাইরা ভিডিওটা দিয়ে অনেক উপকৃত হবেন। এই যে আমরা দেখব এখন অন্য কোনো সমস্যা আছে কিনা। এটা হচ্ছে আমরা দেখবো রানীক্ষেত আছে কিনা, বা রানীক্ষেতের লক্ষণ দেখা দিয়েছে কিনা। এটা হচ্ছে রানীক্ষেত যদি থাকে, এই জায়গাটা আপনার রক্তের চাকার মতো থাকবে, ফুটা ফুটা রক্তের চাকার মতো থাকবে, তাহলে এটাতে রানীক্ষেত আমরা পাই নাই, রানীক্ষেত নাই। এবার আমরা দেখবো গাম্বুরো বোঝার আরেকটা উপায় আছে সহজ। এবার আমরা সেটা দেখবো। এটা হচ্ছে পায়ুপথে গাম্বুরো হলে অনেক চাকা হয়ে থাকে। দেখি আমরা এখন, এই যে এটা অনেক ফুলে যাবে, গাম্বুরো হয়ে থাকলে এটা অনেক ফুলে যাবে, এবং এই যে এটা রক্তের চাকার মতো হয়ে থাকবে। এই যে এখানে রক্ত থাকবে, তার মানে এখানে গাম্বুরোও নেই। আমাদের মুরগিটা গরমে স্ট্রোক করছে, গরমে মারা গেছে।